মানুষ আটক হচ্ছে, যারা মালয়েশিয়া হয়ে আছে, বাজার হাট করতে পারে না, রাস্তাঘাটে বের হইতে পারে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়া এখন বর্তমানে প্রচুর পরিমাণে মানুষ আটক হচ্ছে, যারা মালয়েশিয়া আগে অবৈধভাবে আছে তারা অনেক বিপদে আছে, সমস্যার মুখোমুখি হয়ে আছে। বাজার হাট করতে পারে না, রাস্তাঘাটে বের হইতে পারে না, রুমে থাকতে পারে না, রাত্রে না ঘুমাইয়া দিন কাটাইতেছে, রাত্র কাটাইতেছে। কখন জানি ইমিগ্রেশন আইসে অপারেশন দেয়। বিভিন্ন জায়গায় দিনে রাতে সারাক্ষণ তোড়পাক চলছে, কড়াকড়ি অভিযান চলছে। অনেক শয়ে শয়ে হাজার হাজার প্রবাসী মালয়েশিয়া ভাই অবৈধ আছে, ভিসা নাই। যাদের ভিসা আছে তারাও খুবই টেনশনে আছে, কারণ এক জায়গাতে আরেক জায়গায় কাজ করে, ওই ধরনের মানুষগুলো অনেক বিপদে আছে। আবার যাদের কোম্পানির ভিসা আছে তারাও সমস্যায় আছে, কারণ যখন ওভারসি রেট দিব সব লোকদেরকে ধরে নিয়ে যাবে, যাচাই বাছাই করানোর কোনো সুযোগ নাই। সবগুলারে থানায় নিয়ে এরপর যাচাই বাছাই করবে, কোম্পানি গেলে এরপর লোকগুলারে ছাড়বে। অথচ এগুলা নিয়ে কথা কওয়ার মতন বাংলাদেশের প্রবাসমন্ত্রীর এই হাড়া নইল না। বিগতকালে ডক্টর ইউনূস একবার এদেশে আইছিল, এটি নিয়েও এই যে অবৈধ মানুষগুলা যে বিপদে আছে ওই জিনিসগুলো নিয়ে কথা কয় না। সাধারণ মানুষগুলো যে হয়রানি হচ্ছে এগুলো নিয়ে কথা হচ্ছে না, শুধু খালি কলিং দিব, কলিং দিয়ে কী বাজে তারা একটা মোড়া অঙ্কের একটা দান্দা করবো, ওই চিন্তা ভাবনা খালি সারাক্ষণ করে। আপনারা যারা দেশের থেকে মালয়েশিয়া আওয়ার জন্য কলিং দিতেছে, হালাইতেছেন, আপনারা খুব সাবধান। 2022 সালে অনেক মানুষ প্রতারিত হয়েছে। মালয়েশিয়া দালালে আনছে, আইনা রাস্তাঘাটে ছেড়ে দিছে, অনেক মানুষ জেল খাটছে, দেশে গেছে, অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে, বাড়িঘর হারাইছে, রাস্তায় ঘুরছে। প্রচুর পরিমাণে মানুষ অনেক কষ্ট পাইয়া লাস্টে বাড়িঘর বেচা, টাকা পয়সা জোগাইয়া দেশে যাইতে হয়েছে। অনেকে ঘর বাড়ি বেচা, গাড়ি বেচা, সিনজি গাড়ি চালাইতো, তারাও গাড়ি বেচা দেশ থেকে মালয়েশিয়া আইছিল। আইয়া 6 মাস কইরা 3 মাস কইরা স্টোরের ভিতরে বন্দি আছিল। ওই খাওয়া নাই ঠিক মতন, দাওয়া নাই ঠিক মতন। ওই লোকগুলা লাস্টে আবার ফিরা দেশে যাওয়ার জন্য গেছে, বাড়ির থেকে টাকা না দেশে ফিরে গেছে। আপনারা কলিং দেন, বাস করেন, কলিংয়ের সমস্যা নাই। সাধারণ যারা বিদেশ আওয়ার চেষ্টা করে, কিন্তু অন্ততপক্ষে রেটটা, সরকারি রেটটা যেমন একটু মানুষের নাগালে থাকে। মানুষের সরকার চাচ্ছে যে কম রেটে যেমন মানুষ এদেশও শ্রমিক আসতে পারে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে না। চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী 2 মাসের ভিতরে। দেখবে তারা যে বাংলাদেশের থেকে কর্মী আনা যাবে কিনা যাবে না, আনবে কিনা আনবে না, এটা তাদের ব্যাপার। তবে বাংলাদেশের প্রবাসমন্ত্রী মালয়েশিয়া আসছে, আমি মনে করি যে বাংলাদেশের প্রবাসমন্ত্রী এদেশের গভর্নমেন্টের সাথে যোগাযোগ করানো দরকার, যে আমাদের দেশের সাধারণ নাগরিকদেরকে অনেক হয়রানি করছে। যাদের ভিসা আছে তাদেরকেও ধরে থানায় লয়ে যাচ্ছে। আবার রাস্তাঘাটে বাজার হাট করা যায় না, ওই তরকারি খাবারের পণ্য কিনা যায় না পুলিশের ভয়ে। প্রিয় দর্শক, এখনও চূড়ান্ত কলিংয়ের সিদ্ধান্ত হচ্ছে না। আপনারা কেউ কোনো দালালের চক্রে পইরা টাকা পয়সা দিবেন না। আপনারা বলবে যে মেডিকেল হচ্ছে, মেডিকেল করাইব, কিন্তু এগুলা ভুয়া কথা। মেডিকেল করায় দালালে ওই টাকাগুলো আপনারা আটকাইয়া আপনারা বন্দি করতেছে। সবচেয়ে ভালো হতো যদি মালয়েশিয়া বৈধতা হওয়ার সুযোগ করে দিত, ওইটা সবচেয়ে ভালো হইতো। প্রবাসমন্ত্রীর জন্য অনেকে দোয়া করলো নিলে। প্রিয় দর্শক, আমার একটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা উল্টাপাল্টা দালালের হাতও টাকা পয়সা দিয়া ধরা খাবেন না। আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে বলবাল বুঝাইয়া অনেক দালাল চক্র আছে আপনাদের হাত থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে, ওইগুলোতে আপনারা একটু বিরত থাকবেন। মালয়েশিয়া বর্তমানে
খুবই ভয়ানক পরিস্থিতি। প্রতিনিয়ত সবসময়ই অপারেসি রেড, রাস্তাঘাটে পুলিশের হয়রানি চলতেই আছে। যে আজকে মোটামুটি 1 বছর সুযোগ দিয়ে রাখছে দেশে যাওয়ার জন্য, প্রচুর পরিমাণে মানুষ দেশে চলে গেছে। আপনার বাড়ির আশেপাশে কেউ যদি দেশে যাইয়া থেকে থাকে, জিজ্ঞাসা করে দেখেন যে মানুষের পরিস্থিতিটা কী অবস্থায় আছে বর্তমানে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। তবে বুঝে শুনে দালালের হাতে টাকা দিবেন। আপনারা বলবে যে মেডিকেল করাবে, এটা একেবারে ভুয়া কথা। জাস্টিফাই করে ভিসার সুযোগ যখন একবারে কমপ্লিট চূড়ান্ত সিদ্ধান্ত হবে, কলিং হয়েছে, তখনই আপনারা মানুষের হাতে, দালালের হাতে জাস্টিফাই করে তারপরে টাকা দিবেন। আউলরুন্ডি টাকা দিয়ে সাধারণ মানুষ আপনারা বিপদে পড়বেন না। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আমার এই ভিডিওটা লাইক শেয়ার দিয়ে দিবেন। যারা এরকম দালালের চক্র পড়তে যাইতেছে, যেমন তারা বিপদের হাত থেকে বাঁচে, ভিডিওটা শেয়ার করে দিবেন দয়া করে।